আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কলিজা বোনা রেসিপি। আমি এখানে হাফ কেজির মতো কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলিজাগুলিকে আমি একটু সিদ্ধ করে নিব, জাস্ট 2-3 মিনিট সিদ্ধ করে নিব যাতে কলিজার ময়লাটা চলে যায়। দেখেন কতগুলি ময়লা এখানে আসছে, এগুলি ফেলে দিতে হবে। আর অন্য একটি পাতিলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, গরম মশলা, এই লং, এলাচি, দারচিনি, এগুলি তেজপাতা, এগুলি দিয়ে হালকা একটু পেঁয়াজটা একটু ভেজে নিব। তারপরে যায় আদা রসুন, এগুলি অ্যাড করব। আমি কলিজার মধ্যে এই যে এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, কোনো কিছু 1 চামচ, কোনো কিছু আধা চামচ পরিমাণ মতো, কোনো কিছুই বেশি দেওয়া যাবে না। কলিজাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে, তাহলে একটু খেতে মজা লাগে। এর মধ্যে একটু ভেজে নিব অল্প একটু পানি দিয়ে, তারপরে কলিজাগুলি অ্যাড করব। কলিজার সাথে আলু দিলে কলিজাটি খেতে মজা লাগে, আমার খুবই পছন্দ এভাবে রান্না করা। অনেকে আলু ছাড়াও রান্না করে, আলু ছাড়াও আপনি রান্না করতে পারেন। কলিজাতে প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর একটি পুষ্টিকর খাবার। এটি রক্ত স্বল্পতা রোধ করে, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশি গঠনে সাহায্য করে এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। তবে কলিজাতে কোলেস্টেরল বেশি থাকে, এজন্য যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে, এরা কলিজাটি না খাওয়াই ভালো। আমি কলিজার সাথে একটু আলুগুলি আমার একটু বেশি বড় সাইজ হয়ে গেছে, কলিজাতে আর একটু ছোট করে আলু দিলেই ভালো। আমি আসলে কাটার সময় দ্রুত কাটছি তো, সেই জন্য। দেখেন আমার কলিজা বোনা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।